টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও দেখেন না, অনেকের বউ টিকটক করে, যার বউ টিকটক করে এ তো সেলিব্রিটি, আর বউয়ের পা ধরে চুমে খাওয়া উচিত। এই মতন অফিস, তোর বউ টিকটক করে আর সুন্দর চেহারা মানুষকে দেখায়, তোর তো কচুর সাথে ফাঁসি দিয়ে মরা উচিত রে। তোর রুচি এত খারাপ, তোর বউ সারা দুনিয়ার মানুষ দেখায়। এ বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ ঘরে ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখার জিনিস না। অসভ্য কোথাকার। ভালো হয়ে যা, ভালো হয়ে যায়। বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে পাগলা আছে? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে দুর্ভিক্ষ করছে, এর মগজে কুত্তে পেশাব করছে। তোর বইয়ের ছবি ফেসবুকে কেন রাগ করছেন আপনারা? একটা মেয়ে ভুল করে রং নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে কল দেয়, হ্যালো। মেয়েটা বলে ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিছি। কয় না, কেন নিভানো, এখন চালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ের কণ্ঠ পেলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টায় কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিয়ে বলে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতে চায়? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? সারা রাত ঘরের দরজা লাগাইয়া উল্টাপাল্টা ভিডিও দেখ, কথা কয় না গো। মা বাপ যখন দরজায় নক করে বলছো কি করিস, বাংলাদেশে যুদ্ধ হয়েছে মানে সে কথা, তখন পড়ার ভান করে। আবার যখন মা বাবা চলে যায় আবার ল্যাপের ভিতর কম্বলের ভিতর কথা কয় না। বগুড়ের ছেলের অবশ্য টাচ মোবাইল কিনিনি, এরা ভালো। এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। প্রত্যেকটা মা বাবার উচিত ছেলে মেয়ের বিবাহের আগ পর্যন্ত কোনো ফোন দেওয়া, আর দিলে বাটন বাটন এইটা কথা কন নাকি আপনারা? কারণ মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। এই মোবাইলের মাধ্যমে সারাদিন অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি খেলে। কথা কন নাকি? আমি বলবো ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো রাগ করবেন না তো? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যায়। আপনাদের এলাকা অবশ্য যায়নি, বগুড়া এটা শোনাই যায় না। বগুড়ার নারীরা পরকীয়া করে না, ছেলেরাও করে না, এরা সব জিন্দা শাহজালাল আর রাবিয়া বসি। কথা কন না, কথা কন। রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না। এরকম পালায় যা আছে না না, কথা কন। স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে, কথা কন ঠিক না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও দেখেন না, অনেকের বউ টিকটক করে, যার বউ টিকটক করে এ তো সেলিব্রিটি, আর বউয়ের পা ধরে চুমে খাওয়া উচিত। এই মতন অফিস, তোর বউ টিকটক করে আর সুন্দর চেহারা মানুষকে দেখায়, তোর তো কচুর সাথে ফাঁসি দিয়ে মরা উচিত রে। তোর রুচি এত খারাপ, তোর বউ সারা দুনিয়ার মানুষ দেখায়। এ বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ ঘরে ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখার জিনিস না। অসভ্য কোথাকার। ভালো হয়ে যা, ভালো হয়ে যা। বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে পাগলা আছে? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে দুর্ভিক্ষ করছে, এর মগজে কুত্তে পেশাব করছে। তোর বইয়ের ছবি ফেসবুকে কেন
করছেন আপনারা? বলবো, রাগ করবে না? হ্যাঁ, মেয়ে মানুষ নুডলস রান্না করতে স্যার কয় হ্যালো গাইস দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে আপনারা একটু সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা দেবেন, তারপর আমাকে একটা সর মারবেন। হ্যাঁ, তো টিকটক করে বাই করে দেবো। এরকম টিকটকার বউ যারা পাচ্ছেন, বউ সাবধান করে দেন, আর টিকটক আইডি গায়েব করে দেন। এই আপনার বউ টিকটক করবে কেন? বউ কাছের জিনিস, একা দেখার জিনিস, পার্সোনাল জিনিস, এটা শেয়ার করার মতো না রে ভাই। সিগারেট খাই একটা শেয়ার করে আর একটা বন্দুক টান মারবে দেওয়া যায়, কিন্তু বইয়ের ক্ষেত্রে নো চান্স। ওটা আমার জিনিস। আর এই পাগলা বন্দুক নিয়ে এসে কয় এ শেফালি কই গেলি? এই যে আমার দোস্ত আসছে রুবেল, একটু আসো না, তোমারে দেখতে চাই। আর কপাল চর মারো, পাগলা তোর বন্ধু দেখবি করে কথা কয় না কেন? আজকে সমাজে কোনো পর্দা নাই, বেপর্দা। ঘরগুলো ফ্রি হয়ে গেছে। চার ভাই এক জায়গায় থাকিচ্ছে, এর বউ কুই দেখিচ্ছে, ওর বউ কুই দেখিচ্ছে, খালি ঘুমানোর ক্ষেত্রে চান্স পায়। আর বাকি সময় যে যার বউয়ের সাথে ইচ্ছে গল্প করিচ্ছে, লুডু খেলিচ্ছে, লুডু লুডু। এরকম ফ্যামিলিও নাই। এলে বলে ফ্রি। আল্লাহ এদের হেদায়েত দান করুক। যাক, সময় নাই, তাছাড়া আরো সাইজ করলে অল্প ডোসেই কাজ হোক, নাকি কখন? রাগ করতেছেন আপনারা? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনার করেন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, আজ থেকে কয়েক মাস আগেও যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, এখানে আমাদেরকে প্রথম সবক দেওয়া হতো। কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা এসে বলতো হুজুর এটা বলবেন না, ওইটা বলা যাবে না, এটা বলবেন, ওইটা বলবেন না। কথা বলেন না কেন? এরপরে যখন আমরা মঞ্চে উঠবো, ঠিক আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে বুঝাইতো হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না যায়। বলেন তো বাজান, এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কিনা?